তাশা। এই ক্ষমতার মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? তাহলে যে আল্লাহ ক্ষমতা দিতে পারে সে আল্লাহ ক্ষমতা নিতেও পারে, ঠিক কিনা? আরে শুধু আওয়ামী লীগকে দেখাইলে হবে না, যারা এখন ক্ষমতায় আসবা, বর্তমানে ক্ষমতায় আছো, সামনে আসবা, তারাও শিক্ষা গ্রহণ করো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াকিলুন। যাদের মাথার ভিতরে ঘিলু আছে, মগজ আছে, তাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় আছে। তোমরাও মারপিট শুরু করে দিও না, মানুষের বাড়ি ঘর দোকান পাট যাকে ইচ্ছা তাকে মারো, যাকে ইচ্ছা তাকে ধরো না। আল্লাহ আছে, আল্লাহ দেখতেছেন, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না, এটা মাথায় রাখবা। যাই হোক, আমি বলতেছিলাম যে ইসলাম সর্বযুগে নারীদেরকে সবচেয়ে বড় অধিকার দিয়েছে। এই ইহুদি খ্রিস্টানরা যত কিছুই দেয়, এই এনজিওগুলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ওদের শর্ত হলো নারী লাগবে। জানেনি আপনারা? টিন দিন গরু ছাগল হাঁস মুরগি কম্বল মশারি ওষুধ বই চাউল ডাল তাবু পানি কিস্তি যা দিবে শর্ত কি? আপনার বউ, আপনার মেয়ে, আপনার মা, আপনার স্ত্রী। কিরে বাপ্পা, রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, অটো চালাই আমি, দিন মজুরি করি আমি, মাথার গাম পায়ে ফেলে টাকা রুজি করি আমি, আমাকে পছন্দ হয় না, আমার স্ত্রীকে পছন্দ হয় কেন? বুঝা গেল দিল মে কালা হে কাবাব মে হাড্ডি হ্যায়। সাইনবোর্ড হলো দারিদ্রতা বিমোচন আউটডোর, আর ইনডোর হলো ইসলামী কৃষ্টি কালচারকে ধ্বংস করে তোমার স্ত্রীকে, তোমার মেয়েকে, তোমার বোনকে, তোমার মাকে ভোগ্য পণ্য বানানো। প্রমাণ হলো পত্রিকায় আসে, 2 বছর পর্যন্ত এনজিও কর্মীর সাথে টাকা পয়সা লেনদেন হয়। বাড়িতে আসে, ভাইয়া আসেন, বসেন, পান খাওয়ায়, বাতাস করে, পানি খাওয়ায়, ভাইয়া ঘরে বসে বসে কিস্তির টাকা নেয়। 2 বছর পরে পত্রিকায় আসে, তমুক গ্রামের অমুকের স্ত্রী 3 সন্তান রেখে এনজিও কর্মীর সাথে উদাও হয়ে গেছে। ঘটনা সত্য না মিথ্যা? আমার কাছে পত্রিকার কাটিংস আছে, বকওয়াস কোনো কথা বলতেছি না, পত্রিকার কাটিংস আছে। ধ্বংস করে দিচ্ছে আমাদেরকে এরা। খবরদার, এই এনজিওদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আমার মাকে, আমার স্ত্রীকে, আমার বোনকে, আমার মেয়েকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। সাহাবী কি রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে? বলে তোমার মা। বলে সুম্মা মান? তোমার মা। সুম্মা মান? তোমার মা। 3 বার জিজ্ঞেস করছে কে কে কে, বলছে তোমার মা। চতুর্থবার বলছে এরপরে? বলে এরপরে তোমার আব্বা। বেচারা হলো সান্ত্বনা পুরস্কার। ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার, থার্ড পুরস্কার কে পাইছে রে? মা। বাবারে দিছে কলম, 5 টাকা দামের একটা কলম নিয়ে সন্তুষ্ট থাকেন বাবা যান। এরপরেও নারীদেরকে বলে অগ্রাধিকার দেন। হায় হায় হায়, এটা আমার মা বোনদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ভোগ করার একমাত্র রাস্তা। খবরদার, মুসলমান ইসলামী একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই কথার উপরে আপনাদের বিশ্বাস আছে? তাহলে আপনাদের এই এলাকায় হিন্দু বৌদ্ধ অমুসলিম আছে না নাই? এরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কাল কিয়ামতের মাঠে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমরা যখন দলে দলে জাহান্নামে যাবে, তখন জাহান্নামের খাজেন দারোয়ার কেয়ারটেকার বলবে, ও দাদারা ভাইয়েরা দিদিরা, ঘটনা কি তোমরা দলে দলে জাহান্নামে যাও কা? আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিম ভাই বোনেরা শোনেন, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শোনেন। শুনবে কেউ? অমুসলিম আসেনি? ভালো করে শোনেন, আমি সাম্প্রদায়িক না, বরং আমি হলাম সবচেয়ে বড় অসাম্প্রদায়িক। আমি চাই না কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো অমুসলিম জাহান্নামে যাক। আমি চাই সবাই ঈমান এনে জান্নাতে ঢুকুক। এজন্য তোমাদের জন্য আমি এখানে মন্ত্র পাঠ করছি। শুরুতে মন্ত্র পড়ছি না? হ্যাঁ, একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি না নাস্তি কিঞ্চন। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই, না নাস্তি নাই 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 কিঞ্চন বিন্দু মাত্র নাই। আপনাদের প্রশ্ন হয়েছে, ব্যাখ্যা করলে প্রশ্ন চলে যাবে। ও মুসলিম ভাই বোনেরা, ভালো করে শোনো। তোমরা যদি জান্নাতে যেতে চাও, স্বর্গে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, একমাত্র রাস্তা কালিমা পড়া, মুসলমান হওয়া ছাড়া, শাহাদাতাইনের সাক্ষী দিয়ে এর উপরে বিশ্বাস করে এর উপরে জীবন যাপন করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত কাল কিয়ামতের মাঠে জাহান্নামের খাজেন আল্লাহ যে তারকে দায়িত্ব দিয়ে রাখছে, সে জিজ্ঞেস করবে তোমাদের কাছে, আলাম ইয়াতিকুম নাযীর, ও হিন্দু বৌদ্ধরা, দাদা দিদিরা, ঘটনা কি তোমরা দলে দলে জাহান্নামে যাচ্ছ কেন? এই জাহান্নাম সম্পর্কে তোমাদের কাছে কি কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই? তখন তারা বলবে, কি বলবে?
বালা قد جاءنا النذير فكذبنا হ্যাঁ জাহান্নামের খাজেন ভাই দারোয়ান ভাই আমাদের কাছে তো আসছিল, নবী রাসূলরা আসছিল, নবী রাসূলদের যারা উত্তরসূরি আছে পূর্বসূরি আছে তারা আসছিল, নবী আসছে, নবী রাসূলের অনুসারীরা আসছে, তারা আমাদেরকে দাওয়াত দিছে। ফাকাযাবনা, কিন্তু আমরা অস্বীকার করছি। কে বলবে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাদ, নমরুদ, ফিরাউন, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে অতঃপর তারা দাওয়াত গ্রহণ করে নাই। যেমন আবু জাহাল রাসূল আরবিকে বলেছে কুফা ইবনা আখি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামতি আন্নাকা কদ বাল্লাগতা, ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি শান্ত হও, কাল কিয়ামতের মাঠে আমি তোমার রবের কাছে তোমার পক্ষে সাক্ষী দিব যে তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগা, ঠিক আছে না হুজুর? কাফিলের মাজদার, এটার অর্থই হলো যে হক আদায় করে পৌঁছানো, কোন রকম পৌঁছানো না, হক আদায়। আবু জাহেল বলতেছে যে ভাতিজা তোমার পক্ষে আমি সাক্ষী দিব যে তুমি দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো। কিন্তু আপনারা আমার সমসাময়িক অমুসলিমরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা যারা এখন আছে এই গোপালগঞ্জের আশেপাশে, এটা গোপালগঞ্জ না, এখানে আশেপাশে যারা আছে তারা কি একথা বলবে? যাদের কাছে কখনো আমরা দাওয়াত দিই নাই, তারা কোনো না কোনো ভাবে যদি ইসলামের দাওয়াত না পায় তারা কি বলবে? তারা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযির, আল্লাহ আমাদের কাছে তো জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। রব্বুল আলামিন আপনি তো বলেছেন লিকুল্লি উম্মতির রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। আপনি বলেছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আপনি বলেছেন ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, এমন কোনো জাতি নেই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই। আপনি বলেছেন ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দেব অথচ এর পূর্বে তাদের কাছে রাসূল প্রেরণ করব না। আয় আল্লাহ আপনি তাকে শেষ নবী বলেছেন, ওয়া খাতামান নবিয়্যিন বলে ঘোষণা দিয়েছেন। নবুয়তের ধারাবাহিকতায় তাকে আপনি মোহর বানিয়েছেন, সিল মোহর বানিয়েছেন, যার মাধ্যমে নবী রাসূলের ধারাবাহিকতাকে শেষ করে দিয়েছেন, খতম করে দিয়েছেন, সিল মোহর মেরে দিয়েছেন। সেই মুহাম্মদে আরবি চলে যাওয়ার 1560 বছর পরে, 55 বছর পরে বাংলাদেশের গোপালগঞ্জের অমুক গ্রামে, অমুক পাড়ায়, অমুক মহল্লায়, অমুক গলিতে আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন তো আমাদের কাছে কোনো নবী আসে নাই, রাসূল আসে নাই। মা জাআনা মিন বাশীর ওয়ালা নাযীর। আল্লাহ বলবে কেন রে বান্দা, আমি নবীর দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, নবী আর আসবে না, রাসূল আর আসবে না, এটা ঘোষণা দিয়েছি, কিন্তু আমি তো নবীওয়ালা কাজ বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো আমি উম্মতে মুহাম্মদকে দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ও উম্মতে মুহাম্মদী তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সমগ্র মানব জাতির কল্যাণে বের করা হয়েছে। কি বলেন? উখরিজাত লিন-নাস, উস্তাদরা এখানে আছেন, মুরব্বিরা এখানে আছেন। আন-নাস আল-ইসলাম ইস্তিগরাকি, মানুষ বলতে যাকে বোঝানো হবে প্রত্যেকে এই আন-নাসের সদস্য, হিন্দু, বৌদ্ধ, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, কুমাই, বুরু, মুরুং, মারমা, কলচুঙ্গা, মণিপুরা, সকাল, গারো, ইহুদি, যত জাতি উপজাতি আছে, যদি সে মানুষের সংজ্ঞার মধ্যে পড়ে তাহলে সে আন-নাসের সদস্য। বলবে আমি তো মুসলমানদেরকে এই দায়িত্ব দিয়েছি, তারাকে তোমাদেরকে দাওয়াত দেয় নাই। তখন কিন্তু এই হিন্দুরা, এই বৌদ্ধরা, এই খ্রিস্টানরা বলতেও পারে রব্বুল আলামিনের কাছে, না আল্লাহ এই যে মুহতামিম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, হে আল্লাহ মুয়াজ্জিন সাহেব, মুসলমান সাহেব, মুসল্লি সাহেব, শিক্ষক সাহেব, ছাত্র সাহেব, হে আল্লাহ ব্যবসায়ী সাহেব, এরা আমাদের সাথে একই গ্রামে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, একই কাজে চাষাবাদ করছে, একই গাড়িতে আরোহণ করছে। হে আল্লাহ এই মুসলমানরা আমাদের সাথে দুনিয়াবি সকল লেনদেন করছে, কিন্তু কোনোদিন দিনের আদান প্রদান করে নাই। এই মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুবাল্লিগ, মুজাহিদ, হে আল্লাহ এই মুসলমান কোনোদিন বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। হে আল্লাহ এই মুসলমান কোনোদিন বলে নাই ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো মন্ত্রকে, অন্য কোনো তন্ত্রকে, অন্য কোনো মতবাদকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আয় আল্লাহ এই মুসলমান যদি বলতো, এই মাওলানা যদি বলতো, এই মুহাদ্দিস যদি বলতো, এই মুহতামিম যদি বলতো, এই ইমাম যদি বলতো, এই খতিব যদি বলতো, এই মুসলমান যদি বলতো, এই ব্যবসায়ী যদি বলতো, তাহলে আমি হয়তো বা ইসলাম আনতাম। বলতে পারে কি পারে না? প্রমাণ দেখেন, আমরা দাওয়াত দিতে গিয়েছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বরকতে, উলামায়ে কেরাম, আকাবের, আসলাফ, উস্তাদদের পরামর্শে আমরা অমুসলিমদের মাঝে দাওয়াতের কাজ করি, নবমুসলিমদের পুনর্বাসনের